আসসালামু আলাইকুম। অশিনস কিচেনের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো গুঁড়া দুধের রসমালাই। চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমে রসমালাইয়ের মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। এতে লাগছে 1 কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এরপর দিতে হবে 1 টেবিল চামচ ঘি। ঘিটা সুন্দরভাবে মিশিয়ে একটি ডিম দিতে হবে, তবে ডিম আস্তে আস্তে দিতে হবে। ডোটা যতক্ষণ না আঠালো হবে ততক্ষণ পর্যন্ত ডিম দিতে হবে। এখন মিশ্রণটি সুন্দরভাবে মাখিয়ে একটি আঠালো ডো তৈরি করে নিতে হবে। এখন দু হাতে ভালোভাবে ঘি মাখিয়ে নিতে হবে। এরপর হাতের তালুতে অল্প করে নিয়ে ছোট ছোট মিষ্টি শেপ দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে মিষ্টিটা দুধে দেওয়ার পর ভেঙে যাবে। দেখুন, আমি ছোট ছোট করে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার চলে আসি দ্বিতীয় ধাপে। এখানে আমি একটি পাত্রে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এতে 3-4টা এলাচ দিতে হবে আর হাফ কাপ চিনি দিয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনি গলে গেলে দুধটা হালকা ঠান্ডা করে নিতে হবে এবং মিষ্টিগুলো আস্তে আস্তে ঢেলে দিতে হবে। এরপর অল্প আঁচে 5 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তবে মনে রাখতে হবে এর মাঝে ঢাকনা খোলা যাবে না। 5 মিনিট পর একটু ঝাঁকিয়ে দিতে হবে এবং একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন একটা বলক চলে এসেছে এবং মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এরপর চলে আসি মালাই তৈরিতে। মালাইয়ের জন্য মিষ্টির ভেতর থেকে অর্ধেক দুধ আলাদা করে একটি পাত্রে নিয়ে এতে গুঁড়া দুধ দিতে হবে 2 টেবিল চামচ এবং কনডেন্স মিল্ক দিতে হবে 3 টেবিল চামচ। এটা ভালোভাবে মিশিয়ে ঘন হওয়ার আগ পর্যন্ত নাড়তে হবে। ঘন হয়ে এলে একটু ঠান্ডা করে মিষ্টির মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখুন, কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে গেল সুস্বাদু রসমালাই। চলুন আমি আপনাদের রসমালাইয়ের ভেতরটা একটু কেটে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন রসমালাইটা কত সুন্দর সফট আর তুলতুলে হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবেন এবং ভবিষ্যতে আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।